আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি কথা বলব স্পাউস ভিসা ফ্রম বাংলাদেশ টু অস্ট্রেলিয়া। আপনি কিভাবে আপনার বউকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে নিয়ে আসবেন কিংবা আপনার হাসব্যান্ডকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে নিয়ে আসবেন। সো এখানে ২ টা জিনিস কাজ করে। একটা হচ্ছে আপনি অলরেডি অস্ট্রেলিয়াতে আছেন, আরেকটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ২ জনে একসাথে আসবেন। সো অনেকেই আমাকে প্রশ্ন করছে, "ভাইয়া ব্যাচেলরে আমি বউ নিয়ে আসতে পারবো কিনা?" নিয়ে আসতে পারলেও কোন ধরনের প্রসিডিউর কিংবা কোন ধরনের প্রসেস গুলো ফলো করে আমি হচ্ছে এই কার্যক্রমটা কমপ্লিট করতে পারি। আবার অনেকে এখানে যারা আছেন অস্ট্রেলিয়াতে তারা আবার চিন্তা ভাবনা করতেছেন তাদের বউকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনি কোন ধরনের পদক্ষেপগুলি গ্রহণ করতে পারেন? আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে সকল বিষয় নিয়ে মনে হচ্ছে আজকে কথা বলব। কোন ধরনের ডকুমেন্টস গুলো লাগতেছে? আপনি কোন জিনিসগুলো মাথায় রেখে আপনার বউকে আনবেন? আপনার Facebook, Messenger অথবা আপনার যে WhatsApp কোন ধরনের চ্যাট লিস্ট আপনার প্রয়োজন হবে সেই বিষয়ে মূলত আজকে কথা বলব। সো আমি এটা নিয়ে একটু রিসার্চ করেছি। রিসার্চ করেই মূলত আমি আজকে ইনফরমেশন গুলো দিতে যাচ্ছি। ওকে, সো প্রথমত কথা বলা যাক আপনারা যারা অলরেডি অস্ট্রেলিয়াতে আছেন, সেই ক্ষেত্রে হয়তোবা আপনি ব্যাচেলর করতেছেন কিংবা মাস্টার্স করতেছেন। মাস্টার্স করলে কোনো ঝামেলা নেই, বাট ব্যাচেলর করলে আপনি কিন্তু অস্ট্রেলিয়াতে যদি নতুন আসেন, নতুন আসার ১ বছরের মধ্যে কিন্তু কখনোই আপনি আপনার বউকে আনার জন্য এপ্লাই করবেন না। কখনোই না। আর আপনারা যারা বাংলাদেশে আছেন সেক্ষেত্রে আপনারা তো অবশ্যই ব্যাচেলরে আপনি আপনার বউকে নিয়ে এখানে আসতে পারবেন না। সো কারণ আপনি তো নতুন, আপনি জাস্ট সদ্য এইচএসসি পাস করেছেন। সেক্ষেত্রে আপনি নিজেকেই সামলাবেন নাকি হচ্ছে আপনার বউ সামলাবেন? যদিও আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেয় আমাদের, আল্লাহ তাআলা রহমত দিয়ে দেয় বউ সামলানোর। বাট দ্যা থিং ইস দ্যাট আপনি এখানে আসবেন, আসার পর একটা প্রেশার আপনার উপর পড়বে। আপনার ইউনিভার্সিটি বা বাকি সব যে প্রেশার গুলো আছে ওইগুলোর পাশাপাশি হচ্ছে আপনার একটা সংসার, ওটাতে হয়তোবা আপনার অনেক প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চায় না আপনি এই ধরনের প্রবলেমে পড়েন। সো চলুন one by one আমরা হচ্ছে এই জিনিসটাকে ব্রেক ডাউন করি। ফার্স্ট অফ অল আমরা যারা বাংলাদেশে আছি, ওকে? সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যারা ব্যাচেলরে আসবেন, আপনি যেই কাজটা করতে পারেন এখন, আপনি হচ্ছে এখন বিয়ে করে রাখতে পারেন। বাট আপনি যখন অস্ট্রেলিয়াতে এপ্লাই করবেন ভিসার জন্য সেক্ষেত্রে আপনি দেখাবেন আপনি সিঙ্গেল। আপনি বিয়ে করে রাখতে পারেন। বিয়ে করে রাখার পর আপনি দেখাবেন অস্ট্রেলিয়াতে যখন আপনি আসবেন সেক্ষেত্রে আপনি দেখাবেন আপনি সিঙ্গেল। আপনি যদি ম্যারিড দেখান সেক্ষেত্রে হয়তোবা ইউনিভার্সিটি থেকে আপনাকে অফার লেটার নাও দিতে পারে। আপনার ভিসাটা রিজেক্ট হইতেও পারে। আপনি এপ্লাই নাই করতে পারেন যদি আপনি ম্যারিড দেখান। কারণ এইচএসসি পর আপনি বিবাহিত, সেক্ষেত্রে ব্যাচেলরে তো বউ নিয়ে আসা যায় না অস্ট্রেলিয়াতে। সো আপনার ধরলাম বিয়ে হয়ে গেল। ওকে? তো আপনি অস্ট্রেলিয়াতে চলে আসলেন। আসার পর ১ বছর ১.৫ বছর চলে গেল আপনার। তারপরের একটা ফাঁকে কোনো একটা ভ্যাকেশন এ আপনি দেশে যান। দেশে গিয়ে ২-১ মাস থাকেন। থাকার পর আপনি আবার অস্ট্রেলিয়াতে ব্যাক করেন। অস্ট্রেলিয়াতে আসার আরো ১ বছর পরে অথবা ৮ থেকে ১০ মাস পরে আপনি আপনার বউয়ের জন্য এপ্লাই করেন। এটা হবে একটা বেস্ট ডিসিশন। আপনি যদি বাংলাদেশ থেকে ট্রাই করেন, একদম ইনস্ট্যান্ট আজকে বিয়ে করছেন কালকে হচ্ছে এপ্লাই করবেন, না, এটা হবে না। এটা মোটামুটি আপনার যে মেন্টালিটি, আপনি যে কমন সেন্স দিয়ে চিন্তা ভাবনা করেন, তারপরেও তো আপনি এটাকে মিলাইতে পারবেন না যে এত তাড়াতাড়ি হচ্ছে আপনাকে ভিসা দিয়ে দিবে, স্পাউস ভিসা। সো এটা হচ্ছে না। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আপনারা বাংলাদেশে অনেকেই কমিটমেন্ট থাকেন একে অপরের প্রতি। তো যেটাকে বলা হয় ডি ফ্যাক্টর ভিসা। ওকে, আপনি চাইলে বিয়ে হয় নাই বাট এখানে অস্ট্রেলিয়াতে তো এরকম হয় না যে এখানে বিয়ে ছাড়াও মানুষ একসাথে থাকে যেটাকে লিভিং টুগেদার বলে। সো হয়তোবা বাংলাদেশেও আপনি লিভিং টুগেদার করছেন বা ইন ফিউচার আপনি তাকে বিয়ে করবেন। এরকম একটা কমিটমেন্ট এ আছেন। ওকে? ফ্যামিলি জানে, সবাই জানে। আপনাদের অনেক প্রুফ আছে যে আপনারা এরকম কমিটমেন্ট এ আছেন। সেক্ষেত্রে আপনি তাকেও নিয়ে আসতে পারবেন এজ এ পার্টনার হিসেবে। সো অস্ট্রেলিয়াতে এই পার্টনার ভিসাতে আপনি আপনার ওই পার্টনারকে এখানে স্পন্সর করতে পারবেন। ওকে? তো বাংলাদেশী ভাইদের যে আমি বললাম, আপুদেরকে বললাম যে, "আপনি তো ব্যাচেলরে আসতে পারবেন না হাসব্যান্ড কিংবা হচ্ছে বউ নিয়ে। সেক্ষেত্রে এই প্রসিডিউরটা হচ্ছে আপনি মেইনটেইন করবেন।" আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, পর্যাপ্ত পরিমাণ প্রুফ রাখবেন। কাবিননামা থেকে শুরু করে প্রত্যেকটা ইভেন্টের পিকচার রাখবেন একসাথে, পুরো ফ্যামিলি। ওকে? আপনি, আপনার বাবা-মা, বউর বাবা-মা বা হাসব্যান্ডের বাবা-মা সবাই একসাথে যেই এনজয় গুলো করেছেন ওইগুলো প্রুফ গুলো আপনার কাছে রাখবেন। এই যেই WhatsApp কিংবা Messenger যত বেশি ডকুমেন্টস দিতে পারেন তত ভালো। ওইগুলোর স্ক্রিনশট লাগবে। হ্যাঁ, ওইগুলোরও স্ক্রিনশট লাগবে। জাস্ট প্রমাণ করার জন্য যে আপনাদের যে রিলেশনশিপটা হাসব্যান্ড ওয়াইফ এটা জেনুইন। এটা প্রমাণ করার জন্য আপনার হচ্ছে অবশ্যই বিয়ের ছবিগুলো লাগবে। পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন ইভেন্টে যান, সবাই একসাথে ছবি তোলেন, ওইটার প্রুফ লাগবে। দেন মেসেঞ্জার, WhatsApp যখন যেভাবে কথা হয় ওই জিনিসগুলার ভালো যেই কথাগুলো আছে যেটাতে বুঝাবে যে উনি আপনার বউ। সো এই ধরনের স্ক্রিনশট গুলো আপনার কাছে কালেক্ট করা থাকতে হবে। আর আমি তো বললামই যে ব্যাচেলরের যে ভাইয়া কিংবা আপু আসছেন আপনারা হচ্ছে সিঙ্গেল দেখিয়ে আসবেন। আসার পর এইখানে দেন একটা ভ্যাকেশনে যাবেন। যাওয়ার পরে ১ থেকে ১.৫ বছরের মধ্যে বা ৬ থেকে ১.৫ বছরের মধ্যে হচ্ছে আপনি আপনার হাসব্যান্ড কিংবা ওয়াইফ এর জন্য এপ্লাই করতে পারেন। এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে আপনার যে পার্টনার, সে পার্টনারকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসার। এটা তো অফশোর এর কথা বললাম। এখন যারা অনশোর এ আছেন, ধরেন আমার মতো যারা অলরেডি অস্ট্রেলিয়াতে আসছেন, ১ বছর হয়ে গেছে। এখন আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে বিয়ে-শাদী করবেন। কারণ অস্ট্রেলিয়া এত সুন্দর একটা কান্ট্রি ছিল, বিয়ে-শাদী করা লাগে।
ওকে, সো এখন আপনারা চিন্তা করতেছেন যে বিয়ে-শাদী করবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করব, আপনি একটা ভ্যাকেশনে বাড়িতে যান। বাড়িতে গিয়ে বিয়ে-শাদী করেন। বিয়ে-শাদী করার পরে এখানে চলে আসেন। অবশ্যই ওই পর্যাপ্ত পরিমাণ যে প্রুফ গুলো আছে, ছবি-টবি, মেসেঞ্জার এর যে ইয়েগুলো আছে, ওইগুলো কিন্তু আপনার কাছে নিজের কাছে রাখতে হবে। তারপর হচ্ছে অস্ট্রেলিয়াতে যখন আপনি চলে আসবেন, তারপর হচ্ছে আপনার পড়াশোনাটা কন্টিনিউ করেন। কন্টিনিউ করার ৬ থেকে ১.৫ বছরের মাথায় যখন আপনি কমফোর্টেবল ফিল করবেন, রুলস যখন ফিল হবে আপনার কাছে কমফোর্টেবল মানে হচ্ছে যে ঠিক আছে আমি এখন ৬ মাস আছি, ৭ মাস আছি, আমি তো ভ্যাকেশনে গিয়েছিলাম। এখন আমি বলতে পারবো অস্ট্রেলিয়ান ইমিগ্রেন্টকে যে আমি ওই সময় গিয়েছিলাম। ওই সময় গিয়ে হচ্ছে বিয়েটা করি। এখন আমি লোনলি ফিল করতেছি। আমার বউ লাগবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে এপ্লাই করতে পারেন। ওকে, এটা হচ্ছে আরেকটা ওয়ে আপনি কিভাবে আনতে পারেন। আর এখান থেকে ফোনে কল করলে বা কলে কিংবা ফোনে যদি আপনার বিয়ে-শাদী করেন, সেক্ষেত্রে ওইটার পর্যাপ্ত পরিমাণ প্রুফ আপনি দিতে পারবেন কিনা তার একটা আপনার সন্দেহ আছে। তো সেক্ষেত্রে আমি বেটার মনে করি যে আপনি বাড়িতে গিয়ে হচ্ছে বিয়ে-শাদী করে ছবি-টবি তুলে দেন হচ্ছে এখানে এসে তারপর হচ্ছে এখান থেকে স্পন্সর করেন। আপনার বউকে, আপনার পার্টনারকে এখান থেকে স্পন্সর করেন। যেন এই স্পন্সর ভিসায় অ্যাজ আ ডিপেন্ডেন্ট হিসেবে সে এখানে আসতে পারে। ওকে, সো এই ছিল মূলত প্রসিডিউর। সো এই ২ ভাবেই কিন্তু আপনি আপনার পার্টনারকে নিয়ে আসতে পারবেন। আপনি যদি বিবাহিত হন, তারপরেও আনতে পারবেন। আপনি যদি অবিবাহিত হন, আম যেটা বললাম যে লিভিং টুগেদার যারা করে, যেটা ইসলামের দৃষ্টিকোণে একদমই মোটেও উচিত না এবং হারাম। সো তারপরেও আপনি আপনার পার্টনারকে এখানে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই জিনিসটাও করতে পারেন। এটা হচ্ছে ২ টা ওয়ে। এখন কথা বলা যাক যে কোন ধরনের ডকুমেন্টস গুলো লাগবে। ওকে, আমরা তো সবকিছু বুঝলাম যে এখন ডকুমেন্টস কি লাগবে? বউয়ের কি লাগবে? বউয়ের কি পাসপোর্ট লাগবে কিনা? অবশ্যই পাসপোর্ট লাগবে। বউয়ের যে এনআইডি, আদার্স ডকুমেন্টস গুলো লাগবে কিনা? সো সেই জিনিসটা মূলত এখন আমরা দেখব যে আসলে এখানে যে রিকোয়ারমেন্ট গুলোতে আমি অলরেডি কথা বলেছি। তারপরে আমি একটু গো থ্রু করি। সো এখানে আসার হচ্ছে বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে। এই বেসিক রিকোয়ারমেন্ট এর মধ্যে ১ম যে রিকোয়ারমেন্টটা খেয়াল করবেন সেটা হচ্ছে বি ম্যারিড অর ইন আ ডি ফ্যাক্টো রিলেশনশিপ, যেটা হচ্ছে লিভিং টুগেদার। আর অবশ্যই এটা ১২ মাসের বেশি হইতে হবে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ১২ মাসের বেশি হইতে হবে। সো আপনি যদি একটা ভ্যাকেশনে গেলেন, তারপরের ১২ মাসের মধ্যে হচ্ছে আপনি আপনার পার্টনারকে এপ্লাই বা স্পন্সর ভিসাতে এখানে নিয়ে আসতে পারেন। Then provide strong evidence of a genuine relationship. ওই যে বললাম স্ক্রিনশট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা যেভাবে আপনি আপনার হাসব্যান্ড কিংবা ওয়াইফের সাথে কথা বলেন, ওইগুলোর এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু স্ক্রিনশট আপনি এখানে প্রোভাইড করতে পারেন যে আমাদের যেই আমরা যে বিবাহিত ওইটা হচ্ছে জেনুইন। পাশাপাশি হচ্ছে ইউর পার্টনার ইন অস্ট্রেলিয়া মাস্ট স্পন্সর ইউ। তো যখন ব্যাচেলর আপনি চলে আসছেন সেক্ষেত্রে তো আপনি ডিরেক্ট স্পন্সর করতে পারেন। আর মাস্টার্স ভাইদের জন্য আপনারা ডিরেক্ট এপ্লাই করতে পারেন। কোনো প্রবলেম নেই, হ্যাঁ? স্পাউস ভিসায় ডিরেক্ট এপ্লাই করতে পারেন। সো আপনাদের এই বিষয়টা নিয়ে জানার দরকার নেই। বা যারা অলরেডি বিয়ে-শাদী করেনি বা বিয়ে-শাদী করবে তাদের জন্য এটা। সো যারা অলরেডি অস্ট্রেলিয়াতে চলে আসছেন এবং পরবর্তীতে বউ আনবেন সেই ক্ষেত্রে কিংবা হাসব্যান্ড আনবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখান থেকে স্পন্সর করতে হবে। দেন পাস হেলথ অ্যান্ড ক্যারেক্টার চেকস। সো আপনার বউ এবং আপনার তো অলরেডি ক্যারেক্টার চেকস এবং হেলথ চেকস হয়ে গেছে। বাট আপনার যে ডিপেন্ডেন্ট হবে, যে পার্টনার আসবে তার অবশ্যই হেলথ অ্যান্ড ক্যারেক্টার চেকস করা লাগবে। নেক্সট হচ্ছে সাবমিট অল ডকুমেন্টস ট্রান্সলেটেড ইন ইংলিশ ইফ নট অলরেডি। সো প্রত্যেকটা ডকুমেন্টস ইনক্লুডিং যে ডকুমেন্টস গুলো আমি একটু কথা বলবো সামনে গিয়ে, ওকে? ওই প্রত্যেকটা ডকুমেন্টস আপনার অবশ্যই ইংলিশে ট্রান্সলেট হতে হবে। না হলে তো বাংলা তো ওরা বুঝে না। তারা কি কষ্ট করে ট্রান্সলেট করবে নাকি? সো আমাদের এটা উচিত হচ্ছে ট্রান্সলেট করে নেওয়া। নাও এখন চলুন দেখা যাক যে আমরা কোন ধরনের ডকুমেন্টস গুলো সাবমিট করব আমাদের পার্টনারের জন্য। সো এখানে হচ্ছে ডকুমেন্টস ইউ উইল নিড ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ থেকে হচ্ছে আপনার যে ডকুমেন্টস গুলো লাগবে, ওকে? সো ফর ইউর অ্যাপ্লিক্যান্ট, আপনার বউ কিংবা আপনার হচ্ছে পার্টনারের জন্য অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। দেখবেন যে ওইখানে যেন ম্যারিড দেওয়া থাকে, ওকে? বউয়ের পাসপোর্টে ভ্যালিড একটা পাসপোর্ট লাগবে, এনআইডি, বার্থ সার্টিফিকেট লাগবে আপনার। দেন হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট লাগবে অবশ্যই, নিকাহনামা, যেটাকে হচ্ছে বাংলায় বলে হচ্ছে আপনার কাবিননামা, ওইটা অবশ্যই লাগবে। দেন ফটো টুগেদার উইথ ইউর প্যারেন্টস। আমরা যেই একটা ওয়েডিং ইভেন্ট করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমরা একে অপরের সাথে ছবি তুলি কিংবা অনেক ইম্পর্টেন্ট মুহূর্ত থাকে আমাদের ২ টা ফ্যামিলির একসাথে, তাই না? বউ দেন হচ্ছে ২ টা ফ্যামিলি সবাই পিছনে দাঁড়িয়ে সবাই অনেক সোয়াগ টাইপের ছবি-টবি তোলে। সো আপনারা ওই ছবিগুলো অবশ্যই কালেক্ট করে রাখবেন। চ্যাট হিস্টরি, কল, লগস, ইমেইলস। আমি আপনাদেরকে যেটা বললাম। ইমেইলটা হয়তোবা আমাদের বাংলাদেশে এতটা প্রচলিত না। আমাদের পার্টনারদের সাথে আমরা ইমেইলে ওইভাবে কথাবার্তা বলি না। বাট চ্যাট হিস্টরি অ্যান্ড হচ্ছে কল লগস। ওকে? আই মিন যত কথা বলছেন সো এইটার হচ্ছে ইনফরমেশন আরকি। দেন জয়েন্ট ফাইন্যান্সিয়াল এভিডেন্স। ওকে? আপনার জয়েন্ট ফাইন্যান্সিয়াল এভিডেন্স আপনার দিতে হবে যদি এভেইলেবল থাকে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সো এটা তো ইজি এখন বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইজিলি আমরা পেয়ে যাই অনলাইনে। মেডিকেল চেক ডান আফটার রিকোয়েস্ট ফ্রম ইমিগ্রেশন। সো ইমিগ্রেশন রিকোয়েস্ট করার পরেই আপনার অবশ্যই মেডিকেল ডান করতে হবে। সো আরো কিছু বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কিছু ইম্পোর্টেন্ট নোট, সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে অ্যারেঞ্জ সার্টিফিকেট ইংলিশ ট্রান্সলেশন। আমাদের জন্য অ্যারেঞ্জ সার্টিফিকেট গুলো সবগুলোর জন্য ইংলিশ ট্রান্সলেশন হয়
ফর এনি ডকুমেন্টস ইন বেঙ্গলি। সো যে কোনো ধরনের ডকুমেন্টস বাংলাতে থাকুক না কেন সেটা হচ্ছে আমরা ইংলিশে ট্রান্সলেট করে নিব। দেন শোজ অথবা শো কনসিস্টেন্ট কমিউনিকেশন, যেটা বললাম আমি যে কনসিস্টেন্ট কমিউনিকেশন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যেভাবে আপনি কথা বলেন আপনার পার্টনারের সাথে, স্ক্রিনশটস, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, এটসেট্রা, যেই মাধ্যমে আপনি কথা বলেন না কেন। জয়েন্ট ফটোজ উইথ ফ্যামিলি, অবশ্যই আপনার লাগবে। ওয়েডিং ইভেন্টস অ্যান্ড লিগাল ডকুমেন্টস আর ভেরি ইউজফুল। সো এই লিগাল ডকুমেন্টসগুলো অবশ্যই অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। ইউ ক্যান অ্যাড চিলড্রেন টু দ্য সেম অ্যাপ্লিক্যান্ট অ্যাজ ডিপেন্ডেন্টস। সো আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চা কাচ্চাকে এখানে অ্যাড করতে পারবেন। এই জিনিসটা মাথায় রেখেন। অলরাইট ভিউয়ার্স, সো এই ছিল মূলত ব্যাপার। আর যেই টাকার বিষয়টা, সো টাকার বিষয়টা হচ্ছে আপনারা ইমিগ্রেন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে জেনে নিবেন, অথবা আমি পরবর্তীতে এই টাকার বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে এক্সাক্টলি কত টাকা লাগতে পারে। এখন অনেকে মাস্টার্সে আসে, অনেক হচ্ছে আপনার নরমালি ব্যাচেলর আসে। তো একেকজনের ক্ষেত্রে একেক রকম আম সো ডিমান্ড থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি তো আর এভারেজ বলি না। আমি তো জাস্ট নরমালি একটা স্পেসিফিক পারসনকে বা স্পেসিফিক মানুষদেরকে কিন্তু টার্গেট করে বলি। এখন আমি ব্যাচেলর নিয়ে বলতেছি সেক্ষেত্রে। সো আপনার টাকার যে বিষয়টা, ওই টাকার বিষয়টা আমি আরেকটা ভিডিওতে সুন্দরভাবে একদম ক্যালকুলেশন করে বলে দিব। আপাতত এই জিনিসগুলো মাথায় রাখেন যে এই হচ্ছে রিকোয়ারমেন্ট। উইশ ইউ অল দ্য বেস্ট। দোয়া করি যে আপনার পার্টনারকে যেন আপনি খুব তাড়াতাড়ি কাছে পেয়ে যান। অ্যান্ড ডেফিনিটলি সবার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।